আসসালামু আলাইকুম। এই হচ্ছে আমাদের যে দানার জমি, এই দানার জমিটা এইটা। তো এটা হচ্ছে যে হালি, আমরা যেটা পেঁয়াজের বীজ বা হালি বলে থাকি, বা দানা দানা, এই দানাটা উৎপাদন করার জমি। এখানে হচ্ছে গিয়া যে পেঁয়াজ হয়, এই পেঁয়াজটা ছোট, যে পেঁয়াজটা একেবারেও বড় না, একেবারেও ছোট না, ওই পেঁয়াজটা এখানে লাগানো হয়। তো এইখানে লাগানোর পরে একটা পেঁয়াজ থেকে এখানে দেখেন, এই একটা পেঁয়াজ থেকে একটা, দুইটা, তিনটা, এইখানে হচ্ছে তিনটা গাছ রয়েছে, একটা বীজ থেকে তিনটা গাছ হয়েছে। এই তিনটা গাছ থেকে তিনটা কদম হবে, এই তিনটা কদম থেকে অনেকগুলা দানা বা বীজ, পেঁয়াজের যে বীজ, এই বীজটা উৎপাদন হবে। তো এখানে আমরা এবার খুব কম জমিটাতে এই হালি বা হালি বলতেছি, এই দানাটা উৎপাদন করার যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা এবার খুব কম লাগিয়েছি। এখানে রয়েছে 2 কাঠার মতো জমি। তো প্রত্যেক বছরই এর আগে যে ছিল, আগে যে সময় এই দানাটা চাষ করতাম, ওই সময়টাতে আমরা 5 কাঠা 10 কাঠা, এখানে মোট 10 কাঠার মতো জমি রয়েছে। এই পুরা 10 কাঠা জমি ধরেই এই দানা উৎপাদন করার জন্য যে এই পেঁয়াজটা লাগাতাম। কিন্তু কয়েক বছর ধরে, প্রায় গত 5 বছর ধরে এই শীতটাও খুব কম পড়েছে, এবং এইখান দিয়ে যে মৌমাছি রয়েছে, এই মৌমাছিগুলা না থাকার কারণে এই দানার জমিগুলা থেকে দানা উৎপাদন হতো না, যার কারণে আমরা এখন এই জমি করা খুব কমিয়ে দিয়েছি। অন্য অন্য যেসব অঞ্চলে এই দানাগুলা বেশি হয়, সেই অঞ্চলগুলোতে মৌমাছি থাকে। এই মৌমাছি থাকার কারণে, যে দানার ফুলটা রয়েছে, এই ফুলটা পুরুষ ফুল এবং মহিলা ফুল রয়েছে, এই ফুলের সাথে পরাগায়ন হয়, যার কারণে ওই সব অঞ্চলের দানাটা খুব ভালো হয়। যেহেতু আমাদের এই অঞ্চলে মৌমাছি একেবারেই নাই বললেই চলে, যে কারণে আমাদের এইখানে এই এই বীজগুলা উৎপাদন খুব কম হয়। যেসব চর এলাকা রয়েছে, ওই চর এলাকায় এই মৌমাছিগুলা বেশি থাকে, যার কারণে ওইসব অঞ্চলে এই দানা উৎপাদন বেশি হয়। তারপর আমরা এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এই সাইড দিয়ে এই ধনিয়ার পাতা লাগিয়ে ধনিয়ার পাতার বীজ, এই বীজটা বুনিয়ে দিয়েছি। কিছুদিন পরে যে সময় এই ধনিয়ার পাতার বীজটাও বড় হবে এবং এই পেঁয়াজের যে কদম, এই কদম গুলা হবে, ওই সময় এই এই যে যে ধনিয়ার পাতার যে ফুলগুলা রয়েছে, এই ফুলের ঘ্রাণে, এই ধনিয়ার পাতার ফুলের ঘ্রাণে মৌমাছিগুলা আসে। মৌমাছিকে এই ধনিয়ার পাতার ফুলের যে ঘ্রাণ, এই ঘ্রাণটা মৌমাছির কে আকর্ষণ করে, যার কারণে এই ধনিয়ার পাতাগুলা একেবারে সব সাইড দিয়ে ধনিয়ার পাতা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে এই আকর্ষণের কারণে মৌমাছিগুলা যাতে আসে এবং এই ধনিয়ার পাতার ফুলটা পরাগায়ন ঘটায়। এর কারণে পরাগায়ন ঘটলে এই জমিতে যে হালি বলতেছি দানা, এই দানাটা বেশি হবে, পেঁয়াজের দানাটা বেশি হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এক একটা গাছে 4টা 5টা করেও গাছ, এক একটা পেঁয়াজ থেকে 4টা 5টা করে গাছ হয়েছে। এই প্রত্যেকটা এক একটা গাছ থেকে এক একটা সাই হবে, এই সাই থেকে এক একটা সাইয়ে এক একটা কদম হবে। এই কদম গুলার ভিতরে অনেক বীজ থাকে, এই বীজগুলা যাতে পরিপুষ্টভাবে বড় হতে পারে, এই কদম ফুল থেকে এই পরাগায়নের মাধ্যমে এই দানাটা উৎপাদন হবে। তো আশা করা যাচ্ছে এবার যেহেতু শীতটাও খুব বেশি, এখন সময় প্রায় 1টা বাজে, এই সময়ও আমাদের এই কোট পরে জমিতে আসতে হচ্ছে, যে এতটা এবার শীত পড়েছে। একেবারে ঘন কুয়াশা ছিল, যদিও এখন যেহেতু একটা একটা প্রায় 2টা বাজে, এই 2টার সময় এখনো কোট পরে আসি, শীতটা বেশি থাকার কারণে। তো এই বেশি শীতে এই পেঁয়াজের যে দানা, এই দানাটা বেশি হয়। তো এইখানে প্রত্যেকটা একেবারে সাইড কুল ঘেঁষে এই ধনিয়ার পাতাটা লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ওই ধনিয়ার পাতার ফুলের ঘ্রাণে এই মৌমাছিগুলা আকর্ষিত হয়। তো এই পুরাটা আমাদের একটা জমি, যেহেতু এইখান দিয়ে পুরাটাই আমাদের একটা জমি। এই জমির এই 2 কাঠা, মাত্র 2 কাঠা জমিতে এই দানা উৎপাদন করার যে পেঁয়াজটা বা হালির হালির পেঁয়াজ, ওই পেঁয়াজটা থেকে এই দানা উৎপাদন হয়, যে কারণে এই পেঁয়াজটা লাগানো হয়েছে। তো এখান থেকে আশা করা যায় খুব ভালো পরিমাণ দানা আমরা উৎপাদন করতে পারবো। তো এবছর বা এর গত বছরও আমরা এই পেঁয়াজটা লাগিয়েছিলাম দানা উৎপাদন করার জন্য। তো আলহামদুলিল্লাহ গত বছরও খুব ভালো দানা হয়েছে। তো গত বছর যে দানাগুলো উৎপাদন হয়েছিল, ওই উৎপাদনকৃত দানা দিয়েই আমরা এবার পেঁয়াজ লাগিয়েছি। গত বছর আমরা লাগিয়েছিলাম আমেরিকান যেই
আমেরিকান দানা, আমেরিকান কিং বলে, ওই কিং এর পেঁয়াজ লাগিয়েছিলাম গত বছর। ওই কিং এর পেঁয়াজ থেকেই যে দানা উৎপাদন হয়েছে ওটা এবছর লাগিয়েছি। আর এখানে যে দানাগুলা রয়েছে, পেঁয়াজ গুলা রয়েছে, এই পেঁয়াজটা হচ্ছে গিয়া কিছুটা রয়েছে আমেরিকান কিং, কিছু লাল তীর কিং, সুপার কিং, এসব একেবারে পুরা ভাজাল কুজাল পেঁয়াজ লাগিয়েছি। দেখা যায় এবছর কেমন দানা উৎপাদন হয়। তো সেই পর্যন্ত সাথে থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেসটি অন করে দিবেন ইনশাআল্লাহ।